এমএলএ গোল্ড কাপে জয়ী খালনা পারিজাত ফুটবল ক্লাব। উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝির ঐকান্ত উদ্যোগে হাওড়া জেলার স্বনামধন্য ফুটবল ক্লাবগুলিকে সাথে নিয়ে অনুষ্ঠিত হলো এমএলএ গোল্ড ক্লাব। আর সেই খেলার চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল সন্তোষনগর মৈত্রী সংঘ বনাম খালনা পারিজাত ফুটবল ক্লাব। সন্তোষনগর মৈত্রী সংঘকে ৩-২ গোলে পরাজিত করে খালনা পারিজাত ক্লাব জয়লাভ করে। এই খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় তথা সাংসদ প্রসূন ব্যানার্জি, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝি, আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন খেলায় দর্শকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। উপচে পড়া ভিড় আমতা স্পোর্টিং মাঠে। দেখুন 3-2 গোলে জয়ী খালনা পারিজাত ক্লাব। খুব ভালো, দারুণ তো। আমিও তো হাওড়া এখন এমপি, এবং আমার ভালো লাগে যে হাওড়া ও ফুটবল অনেক ভালো খেলছে, এটা দেখে ভালো লাগছে। আর আমার বারবার চ্যালেঞ্জ আছে যে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান খেলতে হলে বাংলার ছেলে বেশি থাকতেই হবে, কোনো অসুবিধা নেই। আমরাও খেলে দেখেছি এই বাচ্চাদের জন্য। আমি চেষ্টা করব যে এরা আমাদের কাছে আসুক। সেই জন্য আমার মনে হয় আজকের খেলাটা দেখে ভীষণ ভালো লাগবে। ইতস্তত করছিলাম, আমার একজন লোক ছিল আমাকে ডক্টর, ও এত ভালোবাসার লোক, আমি একদম বসে গেলাম, খেলা দেখলাম, খুব ভালো খেলা হচ্ছে। বাচ্চাদের প্রাইজ, ভ্যারাইটি প্রাইজ পেয়েছে। আমার মনে হয় এটা ভাবতে হবে যে বাংলার খেলোয়াড়রা খেলতে পারে। এখন কোথা থেকে অস্ট্রেলিয়া, কোথা থেকে কি, কোনো দরকার নেই। আমি আবার বলছি, বাংলার ছেলেরা করবে। আর যদি ফরেনের প্লেয়ার চাই, দুটো চাই, তার উপরে কিচ্ছু না, সব আমাদের ছেলেরা খেলবে। এই বাচ্চা ছেলেদের ভালো করে করবে। আমি একটা একাডেমি করছি হাওড়ায়, আমি একটা একাডেমি তৈরি করছি। সেটা আমার খুব ইচ্ছা যে এরা যেন ভালো করে খেলে, আবার তৈরি হয়ে যাবে। এই জন্য আমি ঠিক করেছি, খুব ভালো সুযোগ পেয়েছি। স্টেডিয়াম আছে নর্থ হাওড়ায়, ওটা আমি নিচ্ছি, নিয়ে ওখানে এই বাচ্চাদের জন্য অনলি হাওড়া, নোবডি এস, বাইরের কাউকে আমি আসতে দেবো না। আমার হাওড়ায় যতটুকু জায়গা, সেই বাচ্চারা খেলবে। এবং 10 বছরের বাচ্চাকে আমি ক্রাইব করছি এবং কোচ সব রকম করে তৈরি করছি। এটা আমার খুব ইচ্ছা। তোমরা এটা নিশ্চয়ই সবাইকে বললে খুশি হব। তারা রেডি থাক, আমি কিছু দিনের মধ্যেই আমরা এসে সব ব্যবস্থা করব। বাংলার ছেলে ফুটবল তো ফুটবল কি, আমরা কি করে এত ভালো খেললাম? আমরা পেলের সাথে খেললাম কি করে? তা আমরা কি কম খেলেছি নাকি? তাই তাদের ছেড়ে দিয়ে এমন কয়েক অস্ট্রেলিয়ান প্লেয়ার। হ্যাঁ, তুমি যদি আনতে পারো পেলেকে আলাদা, তুমি তো সে আনছো না। বাংলার ছেলেরা কম খেলে নাকি? আমি ভীষণভাবে প্রতিবাদ করছি। এটা কিন্তু হবে না, আমি চলবে। মোহনবাগান সম্বন্ধে আমি ভীষণ ভালোবাসা। আমরা মোহনবাগান টিমের আমরা বলবো যে 2জন কি 3জন বিদেশি প্লেয়ার নাও, আর বাদ বাকি বাংলার ছেলেদের দাও, ভারতবর্ষের ছেলেকে দাও। এটা আমি অল টাইমলি বলে যাচ্ছি, করবো। উপচে পড়া মানুষের যে সমুদ্রের গর্জন, একটা মানুষকে ঘিরে, প্রসূন ব্যানার্জি, ভারতবর্ষের কিংবদন্তি ফুটবলার, অর্জুন পুরস্কার প্রাপ্ত, আমাদের ভারতবর্ষের একমাত্র সফল 3বারের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সবচেয়ে প্রিয় ফুটবলার, সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি প্রথম থেকে শেষ অবধি, প্রাইজ দেওয়া অবধি। উনি এলাম, দেখলাম, চলে গেলাম, জয় করলাম এ বিশ্বাসী নন। উনি ফুটবলটাকে ভালোবাসেন, হৃদয় দিয়ে, মনন দিয়ে, চিন্তন দিয়ে, অনুভূতি, উপলব্ধি, চেতনা, চৈতন্য, সত্তা দিয়ে। তার প্রতিফলন মাঠে পড়েছে। মাঠের দর্শকরাও ছিল, আমরা সবাই উপভোগ করেছি।